হ্যাঁ, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত। আজকে খালি ঘর পূরণ করা যেভাবে করা যায় সেটা তোমাদের আজ দেখাবো, কিভাবে অতি সহজেই খালি ঘর পূরণ করা যায়। তা আমরা খাতায় লক্ষ্য করি যে এখানে 3 ভাগের যেটা খালি ঘর রয়েছে যোগ 5 ভাগের 1 সমান সমান 15 ভাগের 13। তাইলে সহজে বোঝা যাচ্ছে যে 15 ভাগের 13 এটা হলো সমষ্টি, এই দুটি ভগ্নাংশের সমষ্টি হলো 15 ভাগের 13। তাহলে 15 ভাগের 13 থেকে এই ভগ্নাংশটা যদি আমরা পক্ষান্তর করে নিই তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট এসে খালি ঘর যা বসবে তা এসে যাবে। তো বা দিলাম, যেহেতু সমান সমান রয়েছে সেহেতু এই পাশে দুইটা একসাথে চলতে পারে না, এই জন্য এখানে প্রথমে আমরা বা দিয়ে নিব। তারপরে 3 ভাগের এই যে খালি ঘরটা রয়েছে তা নিব সমান সমান, তাহলে 15 ভাগের 13। হ্যাঁ, তারপরে এই বিয়োগ যে পক্ষান্তর যেহেতু করেছি এই পাশে যোগ রয়েছে, এই পাশে 5 ভাগের 1 রয়েছে। তো এখন এই যে 15 ভাগের 13 আর 5 ভাগের 1 এই বিয়োগ, এটাকে আমরা এর হর রয়েছে যেহেতু 15 আর এইটার হর রয়েছে 5, এই দুটির ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে নিতে হবে। আমরা এমনি বুঝতে পারছি যে এখানে লসাগু 15, তাছাড়াও আমি আবার যেহেতু ভগ্নাংশ আবার লসাগুর মাধ্যমে করে দেখাচ্ছি যে লসাগু কত হবে। আপাতত এই খালি ঘরটা লিখে নিই সমান সমান একটা লম্বা দাগ দিয়ে নিই। এখন এই 15 এখানে 5, তো এখানে রাফ করে নিচ্ছি। তো এদের 5 দ্বারা বিভাজ্য হবে, 3 5 15, 5 থেকে 5। তাহলে এই 5 আর 3 গুণ করলে কত হবে? 3 5 15। তো এখন এই 15কে যদি আমরা 15 দ্বারা ভাগ করে নিই তাহলে সমান কত পাই? 1 পাই। তো 1 লব এখানে রয়েছে 13, যেহেতু 13কে 1 দ্বারা গুণ করলে 13 একে 13, এই বিয়োগটা রয়েছে, বিয়োগটা নিব। তারপরে আবার 15কে 5 দ্বারা ভাগ করব, সমান কত হলো? 3। তো এখন এই 3 এখানে ভাগ করে পাই 3 দ্বারা যেহেতু বিভাজ্য, এই 3 দিয়ে লবকে আবার গুণ করে নেব, 3 একে 3, বা খালি ঘর 3 সমান। এখন এই 3 থেকে 3 গেলে বা যদি বিয়োগ করি তাহলে 0 হয়, আর এই একটা 1 এখানে নিয়ে নিলাম। হর এখানে রয়েছে লসাগু 15। এখন খালি ঘর নিচে রয়েছে 3 সমান, এটাকে আমরা কত কাটাকাটি করতে পারি এইভাবে যে 5 দুগুণে 10, 3 5 15। অতএব এই খালি ঘর 3 সমান কি হলো যে এখানে 5 আর 5 যেহেতু একই, 5 আর 5কে যদি 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হয়, 2 একে 2, এখানে 3। তাহলে এখানে হর রয়েছে 3, এখানে হর রয়েছে 3, 3 3 যদি ভাগ করি তাহলে এটা বাদ এলে 3 3 ভাগ করি, ওই পক্ষকে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাই? খালি ঘর থাকে। এখানে খালি ঘর সমান এই 2। অতএব খালি ঘর নিচে 3 যোগ 5 ভাগের 1 সমান 13, নিচে 15। তাহলে এই দুইটা আমরা এখানে বসিয়ে নিই, তাহলে অঙ্কটি আমাদের সমাধান হয়ে গেল। তাহলে এখানে খালি ঘরে কি বসলো? 2। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই এখানে সমাপ্ত করছি, আগামী দিন ইনশাল্লাহ।